সবাই পেজ নাম্বার 60-তে এক্সারসাইজ নাম্বার 2-তে আসো। এটা তোমাদের হোমওয়ার্ক ছিল, এটা এখন আমি সলভ করাই দিব। সো তোমরা যে অ্যান্সারটা লিখছো ওই অ্যান্সারের সাথে মিলাও, মিলায় নিজেকে নিজে মার্ক করতে পারো। এটা তোমাদের প্র্যাকটিস এক্সারসাইজের মতো কাজ করবে। এরকম সিমিলার এক্সারসাইজ যেগুলো ভাইয়া তোমরা স্ক্রিন প্র্যাকটিস করবা। শেয়ার করছো? এক্সারসাইজ 2 নাকি এক্সারসাইজ 3? এক্সারসাইজ 2 আর 3 দুইটাই, 2 হোমওয়ার্ক ছিল আর 3টা এখন ক্লাস ওয়ার্ক ছিল, দুইটাই সলভ করব। আর স্যার হ্যাঁ, আমি তো স্ক্রিন শেয়ার করি নাই। আচ্ছা ভাইয়া। ফারসাদ তুমি এটা করছো, তুমি এটা আগে করছো, তোমাদের এটা ক্লাস 8-এ করাইছিলাম এক্সারসাইজ 2। তোমাদের খালি 3 ভাইয়া নাম্বারটা করা হয়নি। স্ক্রিন শেয়ার করছো? হ্যাঁ হ্যাঁ, স্ক্রিন শেয়ার করছি। আমি দুইটা আমি অ্যাকাউন্ট দিয়ে কথা দেখতে বলতেছি, পাচ্ছি না। একটা হচ্ছে রেড কালারের টি শার্ট পরা, ওইটা দিয়ে আমি কথা বলতেছি। ওইটার উপর ফোকাস করো না, তোমরা ফোকাস করো আরেকটা স্ক্রিন শেয়ার হচ্ছে ওইটার উপর। আচ্ছা আমি রিজয়েন করি। হ্যাঁ, একটু রিজয়েন করো, তাহলে দেখতে পারতে পারো। বাকিটা দেখতে পারতেছো আমার স্ক্রিন? ইয়েস ভাইয়া। আচ্ছা আচ্ছা, যাদের দেখতে সমস্যা হচ্ছে তাদের জন্য আমি এক্সারসাইজগুলো আমি আপলোড করে দিব আমার ওয়েবসাইটে। সো ওখান থেকে দেখে নিও, সমস্যা নেই। আপাতত আমরা সলভ করা শুরু করি তাহলে। যারা যদি ইন্টারনেট কানেকশনের জন্য কিছু মিস করে থাকো, তারা ওই লিঙ্কটা দিয়ে দেবো, ওই লিঙ্কের মধ্যে চেক করে ওখান থেকে দেখে নিও। সো এক্সারসাইজ 2 আমরা করা শুরু করি। আমাদের ফার্স্টের যে লাইনটা, এটা কোন ফিগার অফ স্পিচের মধ্যে পড়তে পারে দেখি। দে আর অ্যাজ ডিফারেন্ট অ্যাজ নাইট অ্যান্ড ডে। সো নাইট অ্যান্ড ডে দুইটা কিন্তু অপোজিট ওয়ার্ডস, রাইট? নাইট ইজ অপোজিট অফ ডে, ডে ইজ অপোজিট অফ নাইট। সো এখানে কিন্তু একটা পজিটিভ নেগেটিভ ওয়ার্ড বসছে একটা সেন্টেন্সে। আর পজিটিভ নেগেটিভ ওয়ার্ডটা কি পাশাপাশি বসছে, একবারে সাইড বাই সাইড বসছে? না, সাইড বাই সাইড কিন্তু বসেনি। কেন? মাঝখানে অ্যান্ড দিয়ে এটা সেপারেটেড হচ্ছে। সো যেহেতু অ্যান্ড দিয়ে এটা সেপারেটেড হচ্ছে, এটা কিন্তু একবারে সাইড বাই সাইড বসেনি। যখন একটা পজিটিভ নেগেটিভ, দুইটা পজিটিভ নেগেটিভ ওয়ার্ড পাশাপাশি বসে, ওইটাকে আমরা অক্সিমোরন বলি। বাট এখানে কিন্তু এটা পাশাপাশি না। পজিটিভ নেগেটিভ ওয়ার্ড বসছে একটা সেন্টেন্সে আছে, বাট দে আর সেপারেটেড বাই আ ওয়ার্ড যেটা হচ্ছে অ্যান্ড। সো এখানে পজিটিভ নেগেটিভ ওয়ার্ড আছে। সো পজিটিভ নেগেটিভ ওয়ার্ড থাকলে এটা কি হয়? কন্ট্রাস্ট। সো ফার্স্টের যেটা, এটা হচ্ছে আমাদের কন্ট্রাস্ট। আর আরেকটা হইতে পারে, ওইটা হচ্ছে তোমার অ্যাজ আছে এখানে। দে আর অ্যাজ ডিফারেন্ট অ্যাজ ডে অ্যান্ড নাইট। সো এখানে দুইটা অ্যান্সার হবে, একটা হচ্ছে সিমিলি, আরেকটা হচ্ছে কন্ট্রাস্ট। সিমিলি কেন এখানে অ্যাজ ইউজ ইউজ হয়েছে ফার্স্ট অফ অল। সো আমরা জানি যে লাইক বা অ্যাজ ইউজ হইলে ওটা সিমিলি হয়, কারণ ওখানে একটা কম্প্যারিজন ক্রিয়েট করা হয় যে ওরা ডিফারেন্ট, কিসের মতো ডিফারেন্ট, একটা কম্প্যারিজন করলো কিসের মতো ডিফারেন্ট, দে আর অ্যাজ ডিফারেন্ট অ্যাজ কিসের মতো, নাইট অ্যান্ড ডে। সো সিমিলি হচ্ছে ফর দ্য ইউজ অফ দিস কম্প্যারিজন ইন দ্য ফর্ম অফ অ্যাজ, যেখানে তোমার ডিরেক্টলি বলে দিচ্ছে যে কম্প্যারিজন হচ্ছে। আরেকটা হইতে পারে কন্ট্রাস্ট, ওইটা হচ্ছে বিকজ অফ দ্য ইউজ অফ নাইট অ্যান্ড ডে। বাট প্রাইমারিলি আমরা এখানে ইউজ করব, মানে আইডেন্টিফাই করব সিমিলি, আর সাথে এখানে কন্ট্রাস্টও হইতে পারে। সো এটা গেল আমাদের ফার্স্টেরটা। কেউ যদি কন্ট্রাস্ট লিখে থাকো ওইটাও হবে, কেউ যদি সিমিলি লিখে থাকো ওইটাও হবে, সমস্যা নেই। সো এরপর আসি নাম্বার 2। জ্যাক স্প্র্যাট কুড ইট নো ফ্যাট, হিজ ওয়াইফ could eat no lean, and so between them both you see they licked the platter clean. সো বেসিক্যালি বলতেছে যে জ্যাক স্প্র্যাট কুড ইট নো ফ্যাট, জ্যাক তোমার কোনো ফ্যাট খাবার খাইতে পারে না। ওয়াইল হিজ ওয়াইফ কুড ইট নো লিন, ও কোনো ফ্যাট লেস খাবার খাইতে পারে না। লিন হচ্ছে অপোজিট অফ ফ্যাট। সো লিন খাবারে তোমার ফ্যাট থাকে না। ফর এক্সাম্পল তোমার ব্রেড ধরতে পারো, কাইন্ড অফ কিছু তোমার হোল গ্রিন যেই ব্রেডগুলো থাকে ওগুলোর মধ্যে কোনো ফ্যাট থাকে না। সো কোনো ফ্যাটলেস খাবার। সো জ্যাক তোমার ফ্যাট খাইতে পারতো না, আর ওর ওয়াইফ তোমার কোনো লিন খাবার খাইতে পারতো না। অ্যান্ড সো বিটুইন দেম বোথ ইউ সি দে লিকড দ্য প্ল্যাটার ক্লিন, ওরা দুইজন মিলে পুরো প্লেট মানে সাফা করে ফেলতো। সো বেসিক্যালি একজন খাইতে পারতো না, একজন খাইতে পারতো। সো
ওই তো তোমার প্লেট তো খালি হয়েই যাবে। সো এখানে কোন ফিগার অফ স্পিচ, এখানে কিন্তু কোনো ডিসক্রিপটিভ ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়নি। তোমরা কিন্তু একটা জিনিস মানে ভুল করো সামটাইমস, তোমরা কোনো বড় বা এরকম মানে কোনো বড় সেন্টেন্স বা কোনো এরকম মাল্টিপল সেন্টেন্সেস একসাথে এরকম থাকলে তোমরা ওটা আইডেন্টিফাই করো ডিসক্রিপটিভ ল্যাঙ্গুয়েজ হিসেবে। এখানে কিন্তু ডিসক্রিপটিভ ল্যাঙ্গুয়েজ হবে না। এখানে কি বলছে, জ্যাক স্প্রেড কুড ইট নো ফ্যাট, ফ্যাট আর লিন দুইটা কিন্তু অপোজিট অফ ইচ আদার, একটা পজিটিভ আর একটা নেগেটিভ ধরতে পারো, কিন্তু সেম ওই যে এর আগেরটার মতো এখানে কিন্তু পাশাপাশি বসে নেই এটা। সো যেহেতু পাশাপাশি বসে নেই, কি এটা অক্সিমরন হবে না। অ্যান্ড ওই তো তোমার কন্ট্রাস্টের জন্য কিন্তু তোমার লাইন্সগুলা বা ওয়ার্ডসগুলা যত দূরেই হোক না কেন সমস্যা নেই, ইফ দে আর অপোজিট অফ ইচ আদার আমরা ওইটাকে আইডেন্টিফাই করতে পারবো। সো এইখানে এই পুরো জিনিসটা হচ্ছে তোমার কন্ট্রাস্ট। ভাইয়া আমি ফার্স্টে ডিসক্রিপটিভ ল্যাঙ্গুয়েজ লিখছিলাম, বাট যখন আপনি 1 নাম্বার বলতেছিলেন তখন আমি এটা ঠিক করে কন্ট্রাস্ট লিখছি। এখন আমি বুঝতেছি না এটা কি আমি ঠিক দিব নাকি দিব না। দিয়ে দাও, যেহেতু তুমি আমি বলার আগে বুঝে গেছো সমস্যা নেই। ওকে। আচ্ছা, এরপর নাম্বার 3, এটা ইজিয়েস্ট, এটা তোমাদের ক্লাসেও আমি এক্সাম্পলটা দিয়েছি। রেইন ড্রপস পিটার প্যাটার্ড অন দ্য রুফ। পিটার প্যাটার এই ওয়ার্ডটা কি ডিসক্রাইব করতেছে? একটা সাউন্ড ডিসক্রাইব করতেছে না? সো সাউন্ড ডিসক্রাইব করা হলে ওইটা কি সাউন্ড ওয়ার্ড। আর তোমরা যদি একবারে পারফেক্টটা লিখতে চাও তাহলে অনোমাটোপিয়া। সো অনোমাটোপিয়া অথবা সাউন্ড ওয়ার্ড। অ্যালিটারেশন হবে? অ্যালিটারেশন না, তোমার পিটার প্যাটার কিন্তু পুরোটা একটা সিঙ্গেল ওয়ার্ড। এই যে হাইফেনটা ইউজ হয়েছে না, হাইফেনটার কারণে কিন্তু পুরোটা একটা সিঙ্গেল ওয়ার্ড। সো সিঙ্গেল ওয়ার্ডের মানে ওয়ার্ডের ভিতরে কিন্তু তোমার অ্যালিটারেশন হয় না, তোমার পাশাপাশি দুইটা ওয়ার্ড হইতে হবে অ্যাটলিস্ট তোমার অ্যালিটারেশন হওয়ার জন্য। যদি হাইফেনটা না থাকতো তাহলে তুমি আইডেন্টিফাই করতে পারতো, কারণ তখন দুইটা আলাদা আলাদা ওয়ার্ড হইতো। এরপর আসি নাম্বার 4। নাম্বার 4 দেখলেই বোঝা যায় তোমার ফার্স্ট অফ অল কোটেশন মার্ক আছে, এরপর তোমার স্পিচ বাবল ক্রিয়েট করার একটা ইফেক্ট ক্রিয়েট করার ট্রাই করা হয়েছে। সো আমরা কমিকের মধ্যে যে স্পিচ বাবলগুলো দেখি ওইটাকে যদি আমরা রাইটিংয়ে এক্সপ্রেস করতে চাই, আমরা ফার্স্ট অফ অল কোটেশন মার্ক দিব। কোটেশন মার্কের ভিতরে আমাদের একটা লেখা থাকবে, আর ওইটা কিভাবে বলা হচ্ছে ওইটা আমরা একটা ভার্ব ইউজ করে ডিফাইন করব। এখানে আস্কড জিজ্ঞেস করছিল, আস্কড, অ্যান্ড কে জিজ্ঞেস করছিল, কারণ কমিক বুকে কি একটা মানে কোন একটা চেহারার উপরে স্পিচ বাবলটা ক্রিয়েট করা হয়। সো এখানে চেহারাটা কার? চেহারাটা হচ্ছে লুইজের। সো অ্যাজ আ রেজাল্ট এখানে একটা স্পিচ বাবল ক্রিয়েট করা হয়েছে, যেটা তোমার রিটেন ফরম্যাটে স্পিচ বাবল ক্রিয়েট করা হলে ওটাকে আমরা কি বলি? ডিরেক্ট স্পিচ। এরপর আসি নাম্বার 4 এর পর আসি নাম্বার 5। এটাও তোমাদের ক্লাসে আমি এক্সাম্পলটা দিয়েছি। গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। একটা ডেমোক্রেটিক রিপাবলিকের স্লোগান হয় এটা, গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। সো এখানে কি হয়েছে? তিনটা জিনিসের লিস্ট না, এখানে তিনটা জিনিসের লিস্ট, অ্যান্ড তিনটা জিনিসের লিস্ট হলে আমরা কি বলি ওটাকে? রুল অফ 3 প্লাস রুল অফ 3 এর সাথে এখানে কি ওয়ার্ডের আমরা রেশিওটা দেখব। ওয়ার্ডের রেশিও কি দেখি? 1 2 3, এখানেও 1 2 3, এরপরেরটা তো 1 2 3। সো যেহেতু ওয়ার্ডের রেশিও সেম অ্যান্ড এখানে একটা লিস্ট অফ 3 ক্রিয়েট করা হয়েছে, সো এটা রুল অফ 3ও হবে, অ্যান্ড ওয়ার্ডের রেশিও যেহেতু সেম এটা ট্রাইকোলনও হবে। সো এটা ট্রাইকোলন প্লাস রুল অফ 3 দুইটাই হবে। হ্যাঁ, যে কোনো একটা লেখলেই হবে না? যে কোনো একটা লিখলেই হবে, অ্যান্ড ইন দ্যাট কেস রুল অফ 3টার লেখাটা সেফেস্ট। এরপরে নাম্বার 6, এটাও বড় একটা সেন্টেন্স। তোমরা এট ফার্স্ট গ্ল্যান্স তোমরা এটাকে ডেসক্রিপটিভ ল্যাঙ্গুয়েজ হিসেবে আইডেন্টিফাই করতে পারো, যেইটা ইন দিস কেস ভুল হচ্ছে না। বাট এখানে খালি ডেসক্রিপটিভ ল্যাঙ্গুয়েজ আইডেন্টিফাই করলেই হবে না, এখানে আরও কয়েকটা জিনিসও আছে। সো ফার্স্ট ফুল সেন্টেন্সটা আগে পড়ি। উইন্টার হিট লাইক আ welterweight that year. A jabbing cold you thought you could stand until the wind rose up and dropped you to the canvas. So এখানে কি ডিসক্রাইব করা হচ্ছে? ডেসক্রিপটিভ ল্যাঙ্গুয়েজ আইডেন্টিফাই করলা, কি ডিসক্রাইব করা হচ্ছে কেউ বলতে পারবা?
হ্যাঁ একটু আবার রিপিট করবা? এই যে নাম্বার 6 লাইনটা দেখো। ওয়েদার হ্যাঁ ওয়েদার ঠিক আছে, কি টাইপ অফ ওয়েদার ডিসক্রাইব করা হচ্ছে এখানে? কোল্ড মানে উইন্টার। হ্যাঁ বেসিক্যালি উইন্টার ডিসক্রাইব করা হচ্ছে। এখন আচ্ছা, এখন উইন্টারটাকে হ্যাঁ এটা কেমনে কি ডিসক্রাইব করা? ডাইরেক্ট অ্যাড্রেস বলা যায় না? কি কি কি? ডাইরেক্ট অ্যাড্রেস? না এখানে ডিরেক্ট অ্যাড্রেস ইউজ করা বল আই মিন হ্যাঁ, তুমি জাস্ট যদি ইউটা দেখো তাহলে ডিরেক্ট অ্যাড্রেস বলতে পারো, বাট ডিরেক্ট অ্যাড্রেস ছাড়াও আরো অনেক কিছু আছে। মানে এখানে ডিসক্রিপটিভ ল্যাঙ্গুয়েজ একটা মানে ডিসক্রিপটিভ ল্যাঙ্গুয়েজ তো আইডেন্টিফাই করলাম, আচ্ছা ঠিক আছে। ডিসক্রিপটিভ ল্যাঙ্গুয়েজ লেখারও কিছু নিয়ম থাকে, যেই ডিভাইসগুলো ইউজ করে একটা ডিসক্রিপটিভ ল্যাঙ্গুয়েজ লেখা হয়। এইখানে কি কি ইউজ করছে সেটা আর কি দেখবো। আচ্ছা সো ডিসক্রিপটিভ ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়েছে। ফার্স্ট অফ অল কি ডিসক্রাইব করা হচ্ছে? উইন্টার। আচ্ছা সো আমরা ফার্স্টের ফ্রেজটা দেখি। উইন্টার হিট লাইক আ ওয়েল্টার ওয়েট দ্যাট ইয়ার। ওয়েল্টার ওয়েট কি? আমরা বক্সিংয়ে শুনছি না হেভি ওয়েট। সো একবারে টপ ক্লাস মানে বক্সিং যারা, ওইটাকে বলা হচ্ছে তোমার হেভি ওয়েট। হেভি ওয়েটের পরে হচ্ছে সেকেন্ডে থাকে হচ্ছে লাইট ওয়েট। লাইট ওয়েটের থেকেও নিচে হচ্ছে ওয়েল্টার ওয়েট। সো ওয়েল্টার ওয়েট হচ্ছে একটা বক্সিংয়ের একটা ক্লাস। সো ওয়েল্টার ওয়েট মানে মানে 3 নাম্বারে হইতে পারে, বাট স্টিল তুমি কি একটা প্রফেশনাল ওয়েল্টার ওয়েট বক্সারের কাছ থেকে তুমি যদি একটা মানে পাঞ্চ খাও, তুমি কি মানে সোজা দাঁড়ায় থাকতে পারবা? অবশ্যই না। দ্যাট গাই ইজ মোর মানে স্ট্রং দ্যান ইউ, দ্যাট গাই হ্যাজ মানে মোর ট্রেনিং দ্যান ইউ। সো আর একটা খুশি খেলে তুমি অবশ্যই পড়ে যাবা। সো ফার্স্ট অফ অল এখানে যে ইফেক্টটা ক্রিয়েট করার চেষ্টা করেছে ওইটা দেখি, যে উইন্টার হিট লাইক আ ওয়েল্টার ওয়েট দ্যাট ইয়ার। উইন্টার ওই বছর তোমার একটা ওয়েল্টার ওয়েটের মতো হিট করছে, অনেক জোরে হিট করছে বেসিক্যালি বলতে চাচ্ছে। সো কেমনে হিট করছে ওইটাকে মানে কি দিয়ে তোমার এখানে ডিফাইন করলো? লাইক আ ওয়েল্টার ওয়েট। এই কম্প্যারিজনটা দিয়ে তোমাকে বুঝাইলো না যে উইন্টার অনেক স্ট্রংলি হিট করছে লাইক আ ওয়েল্টার ওয়েট? সো এটা কি একটা কম্প্যারিজন না? উইন্টারকে কম্পেয়ার করতেছে না কিসের সাথে? একটা ওয়েল্টার ওয়েটের সাথে, একটা ওয়েল্টার ওয়েটের পাঞ্চের সাথে। সো কম্প্যারিজন যে করা হয়েছে এটা ডিরেক্টলি করা হয়েছে নাকি ইনডিরেক্টলি? অবশ্যই ডিরেক্টলি করা হয়েছে, কারণ এখানে বলেই দিচ্ছে যে উইন্টার হিট লাইক আ ওয়েল্টার ওয়েট, একটা ওয়েল্টার ওয়েটের মতো হিট করছে। সো ফার্স্টের পার্টটা হচ্ছে তোমার সিমিলি, এই পার্টটা হচ্ছে সিমিলি বিকজ অফ দ্য ইউজ অফ লাইক। সো উইন্টার হিট লাইক আ ওয়েল্টার ওয়েট দ্যাট ইয়ার, এটা সিমিলি। এরপর আসি আর জ্যাবিং কোল্ড, একটা কোল্ড যেটা তোমাকে মানে একবারে ধরে বসে। জ্যাবিং কোল্ড মানে হচ্ছে একটা কোল্ড যেটা তোমাকে ধরে বসে। আর জ্যাবিং কোল্ড ইউ থট ইউ কুড স্ট্যান্ড আনটিল দ্য উইন্ড রোজ আপ। জ্যাবিং বলতে তোমার বক্সাররা যখন পাঞ্চ করতে নেয় ওরা দেখবে দুইটা হাত একটু উপরের দিকে ফেসের দিকে উঠায়, তোমার হাত দুইটা নড়াইতে থাকে, দেন হুট করে এসে তোমাকে জ্যাব করে। সো এখানেও তোমার সেম ওই বক্সারের রেফারেন্সটা আনতেছে। আর জ্যাবিং কোল্ড ইউ থট ইউ কুড স্ট্যান্ড আনটিল দ্য উইন্ড রোজ আপ অ্যান্ড ড্রপড ইউ টু দ্য ক্যানভাস। তোমাকে একটা ক্যানভাসের মধ্যে ফালায় দেয়। সো এখানে ক্যানভাস বলতে কি আসলেই একটা ক্যানভাস বোঝাচ্ছে নাকি অন্য কিছু বোঝাচ্ছে? ক্যানভাস যারা জানো না, ক্যানভাস হচ্ছে তোমার একটা হোয়াইট একটা বোর্ডের মতো থাকে, ওইটার মধ্যে একটা পেপার অ্যাটাচড থাকে, ওইটার মধ্যে তোমার পেইন্টাররা পেইন্ট করে, বেসিক্যালি এরকম দেখতে থাকে। সো এরকম একটা ক্যানভাস কি মানে ক্যানভাসের মধ্যে উঠায় ফালায় দেয় নাকি এখানে অন্য কিছু মিন করতেছে? ফ্লোর? সেই লোডটা কি? না না ফ্লোর। ফ্লোর, আচ্ছা আচ্ছা। সো ফ্লোরটা হোয়াট ইজ দ্য ফ্লোর মেড অফ? সিন্স এখানে বলতেছে ক্যানভাস। স্লিপ করা যাবে না এমন একটা স্টেট না, বেসিক্যালি তোমাকে বলতেছে যে মানে ওই উইন্টারটা জ্যাবিং কোল্ড ইউ থট ইউ কুড স্ট্যান্ড, মানে এরকম একটা জ্যাবিং কোল্ড যেটা তুমি ভাবছো যে হ্যাঁ আমি সহ্য করতে পারবো, আনটিল দ্য উইন্ড রোজ আপ অ্যান্ড ড্রপড ইউ টু দ্য ক্যানভাস। যখন উইন্ড মানে রাইজ করে তখন ওটা তোমাকে উঠায় ক্যানভাসের মধ্যে ফালায় দেয়। আচ্ছা সো এখানে ক্যানভাসটা কি এটা আমি জানতে চাচ্ছি। ক্যানভাসটা কি আসলেই কোনো ক্যানভাস, আসলেই কোনো এরকম পেন্টিং করার কোনো বোর্ড, নাকি অন্য কিছু? কে জানি বললা এটা ফ্লোর। আচ্ছা সো ফ্লোর যেহেতু বললা, যেহেতু এখানে বলছে ক্যানভাস, সো ফ্লোরটা আসলে কিসের বানানো? হোয়াট ইজ দ্য ফ্লোর মেড অফ? টাইলস? স্নো না টাইলস না। সো এইখানে ক্যানভাস দিয়ে বোঝাচ্ছে তোমার স্নো বেসিক্যালি। না আমি তো স্নো বললাম। হ্যাঁ 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 স্নো হবে, টাইলস না। যে স্নো বলছো ঠিক বলছো, এটা স্নো। কেন? ক্যানভাস কিন্তু তোমার কি একটা পেপার, রাইট? পেপার কি হয়? হোয়াইট ইন কালার,
অ্যান্ড ওই তো এখানে আর কি ক্যানভাস দিয়ে তোমার স্নো বোঝাচ্ছে। সো আসলে কি ওটা স্নো ছিল না, আসলে কি ওটা ক্যানভাস ছিল না, আসলে ক্যানভাসটা কি, আসলে ক্যানভাসটা হচ্ছে স্নো। সো বেসিক্যালি কি স্নোটাকে তোমার ক্যানভাসের সাথে কম্পেয়ার করা হইলো না, আর কম্প্যারিজনটা কি তোমার বুঝে নিতে হইলো না। সো অ্যাজ আ রেজাল্ট এটা মেটাফোর। আর পুরো জিনিসটা তো ডিসক্রিপটিভ ল্যাঙ্গুয়েজ, এটা আমরা আইডেন্টিফাই করলামই, পুরো জিনিসটা উইন্টারকে ডিসক্রাইব করতেছে। আর ড্রপ ইউ টু দ্য ক্যানভাস এই পার্টটা হচ্ছে মেটাফোর, কারণ ক্যানভাসটা আসলেই কোনো ক্যানভাস না, ইট ইজ বিং মানে দ্য ক্যানভাস ইজ কম্পেয়ারিং দ্য স্নো উইথ দ্য ক্যানভাস। সো এখানে একটা মেটাফোর ইউজ করা হচ্ছে, একটা কম্প্যারিজন ইউজ করা হচ্ছে, এটা আমাদের বুঝে নিতে হচ্ছে। সো এটা মেটাফোর। আচ্ছা স্যার, হুম ডিসক্রিপটিভ, ইমোটিভ আর ইমাজিনারির মধ্যে কি ডিফারেন্স? আমি একটু কনফিউজ হয়ে যাচ্ছি তিনটে নিয়ে। আচ্ছা, ডেসক্রিপটিভ তোমার সব কিছুই ডিসক্রাইব করা হইতে পারে, ইমোটিভও ডিসক্রাইব করা হইতে পারে, ইমেজও হইতে পারে, টেস্ট হইতে পারে, সাউন্ড হইতে পারে, মানে অনোটোপিয়া হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। বাট তোমার ইমেজারি হচ্ছে খালি সিনারি, খালি দ্য থিংস ইউ ক্যান সি, ওইটা খালি ইমেজারিতে পড়বে। আর ইমোটিভ ল্যাঙ্গুয়েজ এটা হচ্ছে খালি ইমোশনকে ডিসক্রাইব করা হইলেই ওইটা ইমোটিভ ল্যাঙ্গুয়েজের মধ্যে পড়বে। বাট ডেসক্রিপটিভ ল্যাঙ্গুয়েজের জন্য এটার কোনো মানে বাউন্ডারি নেই, ওটা যে কোনো কিছু ডিসক্রাইব করা হইলেই ওটা ডেসক্রিপটিভ ল্যাঙ্গুয়েজ। ওটা ইমেজও হইতে পারে, ইমোশনও হইতে পারে, সাউন্ড হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। ওকে। আচ্ছা, এরপর আসি নাম্বার 7 হচ্ছে দ্য ক্যামেরা লাভস হার সিন্স শি ইজ সো প্রিটি। সো ক্যামেরা কি কাউকে পছন্দ করতে পারে? ক্যামেরা একটা নন লিভিং বিং না? কাউকে পছন্দ করা, কাউকে লাভ করা, এই কোয়ালিটিটা কি একটা হিউম্যান কোয়ালিটি না, একটা মানুষের কোয়ালিটি না, এটা একটা পার্সনের কোয়ালিটি না? সো একটা নন লিভিং বিংকে কি আমি একটা পার্সনের কোয়ালিটি দিয়ে ডিসক্রাইব করতেছি না, কম্পেয়ার করতেছি না? অ্যাজ আ রেজাল্ট এটা পার্সনিফিকেশন, কারণ একটা নন লিভিং বিংকে আমি একটা পার্সনের কোয়ালিটি দিয়ে কম্পেয়ার করতেছি। কারণ লাভিং সামওয়ান ইট ইজ আ হিউম্যান কোয়ালিটি। এরপর নাম্বার 8, কুড আই পসিবলি লাভ ইউ মোর। এটা কি একটা কোয়েশ্চেন যেটার কোনো অ্যান্সার নেই। এটা একজন মানে কোনো কিছুতে অ্যাফেকশনেট হয়ে, কারো উপর অ্যাফেকশনেট হয়ে এই কোয়েশ্চেনটা করতে পারে যে আমি কি তোমাকে আর এর থেকে বেশি ভালোবাসতে পারি, আর কি পসিবল? সো এই কোয়েশ্চেনের কিন্তু কোনো অ্যান্সার নেই, এটা জাস্ট করা হচ্ছে টু মানে ইমফেসাইজ সামওয়ানস ফিলিংস, টু কনভে সামওয়ানস ফিলিং। সো এটা একটা কোয়েশ্চেন যেটার কোনো অ্যান্সার নেই, সো এটা হচ্ছে রেটরিক্যাল কোয়েশ্চেন। এরপরে নাম্বার 9, Paula's prancing pony outperformed all the others. So Paula's prancing pony, পরপর কয়েকটা ওয়ার্ডের ফার্স্ট লেটার সেম পি, অ্যান্ড এই লেটারগুলো কিন্তু তোমার কনসোনেন্টস, অ্যালিটারেশন না, এই কি বলি ভাওয়েলস না। সো যেহেতু এগুলো ভাওয়েলস না, এটা অ্যাসোনেন্সের মধ্যে পড়তেছে না, এটা অ্যালিটারেশন। সো পরপর কয়েকটা ওয়ার্ডের ফার্স্ট লেটার যেহেতু সেম, এটা অ্যালিটারেশন। এরপর আসি নাম্বার 10, ইয়োর ব্রেইন ইজ দ্য সাইজ অফ আ পি। কারো ব্রেন কি এতই ছোট হইতে পারে যে এর একটা মানে এটা মটরশুটির সাইজের হইতে পারে না, রাইট? সো বেসিক্যালি এখানে একটা ইফেক্ট ক্রিয়েট করার জন্য জিনিসটা বোঝানো হচ্ছে, বলা হচ্ছে একটা ইফেক্ট বোঝানোর জন্য। সো এখানে একটা জিনিসকে কি বাড়ায় বলতেছে না, ওর ব্রেন হইতে পারে ছোট, হইতে পারে বুদ্ধি কম, বাট তার মানে তো এই না যে ওর ব্রেন মানে একটা মটরশুটির সমান, একটা স্মল একটা সিডের সমান। সো এইখানে জিনিসটাকে ইমফেসাইজ করে বলা হচ্ছে, একটু এক্সাজারেট করে বলা হচ্ছে, একটু বাড়ায় বলা হচ্ছে। সো এটা হাইপারবোল। এরপর আসি নাম্বার 11, দে ইউজড ক্রিসপার টু সিনথেসাইজ দ্য ডিএনএ উইথ দেয়ার ডিজায়ার্ড ক্যারেক্টারিস্টিক্স। সো ক্রিসপার হচ্ছে বেসিক্যালি একটা জিন এডিটিং টুল, যেটা দিয়ে আর কি ডিএনএকে এডিট করা যায়। এটা ইউজ করে তোমার কোভিড-19 ভ্যাকসিন বানানো হয়েছে, আর অনেক কিছু এরকম মেডিকেল সায়েন্সে ইউজ করা হয়। সো এই ওয়ার্ডটা ক্রিসপার, তুমি যদি এরকম মানে মেডিকেল সায়েন্স নিয়ে যদি না জানো, তুমি কি এটার মিনিং জানবা? না।
সো কেউ এটা ইউজ করতেছে, কোনো একটা জায়গায় ইউজ করতেছে, করলে তুমি কি বুঝবা যে মানে যেই রাইটারটা এই ওয়ার্ডটা ইউজ করছে সে অবশ্যই ওই টপিকটা নিয়ে অনেক রিসার্চ করছে, ওই জন্যই সে এরকম টেকনিক্যাল একটা টার্ম সে জানে। সো তার মানে কি তুমি তার কথা ভালো করে বিশ্বাস করবা, তার কথা যা বলতেছে এটার উপর রিলাই করবা। সো ওই ইফেক্টটাকে ক্রিয়েট করার জন্য এগুলো কি ইউজ করছে, ক্রিসপার আর ডিএনএও অনেকে নাও জানতে পারো। সো এই ওয়ার্ডসগুলো টেকনিক্যাল টার্মস, এগুলোকে টেকনিক্যাল ওয়ার্ডস বলা হয়। এগুলো একটা প্রফেশনাল মানুষ ইউজ করে টু শো যে দে হ্যাভ মানে দে নো দ্য টপিক ভেরি ওয়েল, দে হ্যাভ রিসার্চ ইট ভেরি ওয়েল, দে হ্যাভ স্টাডিড ইট ভেরি ওয়েল। সো ওই ইফেক্টটা ক্রিয়েট করার জন্য এরকম টেকনিক্যাল ওয়ার্ডস মাঝে মধ্যে ইউজ হতে পারে। সো এই ওয়ার্ডসগুলো হচ্ছে এটা তোমার হবে না, কারণ হচ্ছে কি ক্রিসপার তো ব্লক লেটার সেটা। না, এটা তোমার বুঝতে হবে যে কখন কোন জিনিস তোমার এভাবে আহ, তোমার ক্যাপিটাল লেটার্স ইউজ করে লেখা হয়েছে। যেরকম মনে করো র্যাব, আমাদের যে দেশে যে একটা এলিট ইউনিট আছে এরকম পুলিশ ইউনিট র্যাব, র্যাব কিন্তু সব ক্যাপিটাল লেটার্সে লেখা হয়। বাট সব ক্যাপিটাল লেটার্সে লেখা হয় মানে কি ওরা ইমফেসিস ক্রিয়েট করতেছে না, ওটা কিন্তু একটা মানে বড় অনেকগুলো ওয়ার্ডের একটা শর্ট ফর্ম, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। সো ওই তো তোমার বুঝে নিতে হবে যে এখানে কখন ইমফেসিসের জন্য ইউজ করা হচ্ছে আর কখন টেকনিক্যাল ওয়ার্ড হিসেবে ইউজ করা হচ্ছে, কখন শর্ট ফর্ম হিসেবে ইউজ করা হচ্ছে। ক্রিসপারও কিন্তু তোমার ক্রিসপার কোনো মানে একটা সিঙ্গেল ওয়ার্ড না, প্রত্যেকটা লেটারেরই একটা না একটা মিনিং আছে। আমি মেডিকেল সায়েন্স পড়ি নেই, সো আই ডোন্ট নো মানে দেম ইন্ডিভিজুয়ালি, বাট প্রত্যেকটারই একটা ইন্ডিভিজুয়াল কিছু একটা ওয়ার্ড আছে। সো ওই জন্য আর কি পুরাটা একটা সিঙ্গেল ওয়ার্ড হিসেবে আমরা কাউন্ট করব। সো এটা একটা টেকনিক্যাল ওয়ার্ড হিসেবে কাউন্ট করব। টেকনিক্যাল ওয়ার্ড কি আরেকটা জানি কি বলে? আরেকটা ওয়ার্ড হচ্ছে তোমার স্পেশালিস্ট সেম্যান্টিক ফিল্ড। স্পেশালিস্ট সেম্যান্টিক ফিল্ড, আমি এটা লিখে দিচ্ছি এরপর। আচ্ছা, এরপর আসি নাম্বার 12। দ্য কার ওয়াজ আ ফার্নেস ইন দ্য সান। সো একটা গাড়ি মনে করো তুমি পার্ক করছো কোথাও, একটা ওপেন স্পেসে পার্ক করছো, দুপুরবেলা পার্ক করছো, অনেক রোদ। তুমি গাড়ির মধ্যে ঢুকলে কি তোমার মানে নর্মাল বাইরের ওয়েদারের মতো লাগবে না, কারণ তোমার পুরো জিনিসটা কিন্তু লকড, পুরো জিনিসটা লকড, গ্লাস লাগানো, সব কিছু লাগানো। তোমার হিট কিন্তু ভিতরে ঢুকে কিন্তু আর ভিতর থেকে বাইরে হতে পারতেছে না। সো ভিতরে কিন্তু অনেক প্রচণ্ড গরম হয়ে যাবে যদি তোমার গাড়ি রোদের মধ্যে থাকে। সো গরম হবে, ঠিক আছে, স্বাভাবিক। বাট সানের মধ্যে রাখার পর কি তোমার গাড়িটা কি চুলা হয়ে যায়? চুলা তো হয় না, রাইট? তোমরা যারা কেমিস্ট্রি নিছো, তোমরা আয়রন বানানোর সময় ফার্নেস ইউজ করা হয়, ফার্নেস ওয়ার্ডটা শুনবা। ফার্নেস হচ্ছে বেসিক্যালি একটা চুলা, অনেক বড় একটা চুলা। সো তোমার গাড়ি কি সানের মধ্যে রাখলে কি চুলা হয়ে যাবে? অবশ্যই তো চুলা হবে না, রাইট? গরম হয়ে যাবে, অনেক গরম, বাট চুলা তো না। সো দ্য কার ওয়াজ আ ফার্নেস ইন দ্য সান। এই জিনিসটা কি তোমার কম্পেয়ার করা হচ্ছে না? ফার্নেস জিনিসটা কি তোমার চুলার সাথে কম্পেয়ার করতেছে না? বেসিক্যালি কি বোঝাতে চাচ্ছি ফার্নেস ওয়ার্ডটা, যে তোমার গাড়ি মানে সূর্যের নিচে রাখলে অনেক গরম হয়ে যাবে। সো এই জিনিসটা তোমার দুইভাবে দেখতে পারো, এটা তুমি কম্পারেটিভ সেন্সেও দেখতে পারো, তুমি এক্সাজারেশনের সেন্স থেকেও দেখতে পারো। সো এটাকে যদি তুমি এক্সাজারেশনের সেন্স থেকে দেখো তাহলে এটা হাইপারবোলা হবে, তুমি যদি এটাকে কম্পারেটিভ সেন্সে দেখো তাহলে এটা মেটাফোর হবে। সো যে কোনো একটা হ্যাঁ, হবে। এটাকে কি ইমেজারি বলা যাবে? ইমেজারি না, ইমেজারি হবে না, কারণ আনলেস তোমার গাড়ির থেকে আগুন জ্বলতেছে, আগুন বের হচ্ছে, এটা মানে ইমেজের সাথে যাচ্ছে না। সো এটা তখন যদি আগুন লেগে যায় তাহলে বলতে পারো ফায়ারনেস, বাট যেহেতু আগুন লাগতেছে না, আমরা আর কি হিটটার সাথে কম্পেয়ার করতেছি, ওই জন্য এটা আইদার হাইপারবোল অথবা মেটাফোর। আচ্ছা, আমরা মনে হয় আজকে এক্সারসাইজ 3 করতে পারবো না, আমাদের টাইম লিমিট 1 আওয়ার, আমার মিটিং অফ হয়ে যাবে। সো আজকে এক্সারসাইজ 2টাই শেষ করি, 3টা আমি পারলে রেকর্ড করে দিয়ে দিব অথবা তোমাদের নেক্সট ক্লাসে বুঝাবো। এরপর আসি, শি হ্যাড বিউটিফুল ওশেন ব্লু আইস। সো বিউটিফুল ওশেন ব্লু আইস, আইস কি চোখ, চোখ একটা জিনিসের নাম, সো একটা অর্গানের নাম। সো কোনো কিছু নাম হইলে ওটাকে আমরা নাউন বলি, ওই নাউনটাকে যখন কোনো কিছু মডিফাই করে ওইটাকে আমরা অ্যাডজেক্টিভ বলি। সো আইসগুলো কীরকম ছিল? ব্লু আইস ছিল। সো ব্লুটা তোমার আইসকে তোমার কোয়ালিটি দিচ্ছে, আইসটাকে ডিসক্রাইব করতেছে, আইসটা কীরকম ছিল বলতেছে। সো ব্লু হচ্ছে অ্যাডজেক্টিভ। ব্লুটা আবার কেমন ছিল ওইটাকে ফার্দার ডিসক্রাইব করতেছে ওশেন, তোমার ওশেন যেরকম ব্লু কালার ওই রকম ব্লু কালারের ছিল। সো এই অ্যাডজেক্টিভটাকে আবার আরেকটা অ্যাডজেক্টিভ ফার্দার ডিসক্রাইব করতেছে। সো একটা কালারকে আরেকটা অ্যাডজেক্টিভ যখন ডিসক্রাইব করবে ওইটাকে আমরা আপাতত শিখতেছি কালারফুল অ্যাডজেক্টিভ, যদিও
মনে রাখবা কালারফুল অ্যাডজেক্টিভ বলতে কিছু নাই, তোমরা এক্সামে খালি অ্যাডজেক্টিভ লিখবা। আমি তোমাদের এটা একটা ডিসক্রিপটিভ রাইটিং একটা টেকনিক শেখানোর জন্য এই কালারফুল অ্যাডজেক্টিভটা শেখাচ্ছি, কালারফুল ওয়ার্ডটা অ্যাড করে শেখাচ্ছি, বাট তাছাড়া তোমরা অ্যাডজেক্টিভ লিখবা। বাট এখন আপাতত কালারফুল অ্যাডজেক্টিভ লিখতে পারো, সমস্যা নেই। সো নাম্বার 13 হচ্ছে কালারফুল অ্যাডজেক্টিভ। হ্যাঁ ডিসক্রিপটিভ ল্যাঙ্গুয়েজ হবে? না, ডেসক্রিপটিভ ল্যাঙ্গুয়েজ হবে না এটা। এটাকে আরও ফার্দার যখন ডিসক্রাইব করা হবে তখন ওইটা ডিসক্রিপটিভ বলতে পারতো। So number 14 আসি, this is the only choice I had. So তোমরা মাল্টিপল চয়েস কোশ্চেন্স তো দেখছো, রাইট? সো চয়েস, তোমাকে যখন কোনো চয়েস দেওয়া হয় যে তুমি এই বইটা চাও নাকি এই বইটা চাও, তুমি কি এই ড্রেসটা চাও আর ওই ড্রেসটা চাও, তুমি কি এই তিনটার মধ্যে কোন মোবাইল ফোনটা চাও, তোমাকে যখন একটা চয়েস দেওয়া হয়, চয়েস কি তোমার একটা জিনিসের মধ্যে চয়েস দেয় না, রাইট? চয়েস হয় হচ্ছে মাল্টিপল জিনিসের মধ্যে। সো মাল্টিপল চয়েস, তোমরা এমসিকিউ দেখছো না, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স, ওখানে কি তোমাদের এরকম অপশন দিয়ে থাকা হয় না যে এই তিনটার মধ্যে কোনটা কারেক্ট অ্যান্সার, ওটার মধ্যে যে কোনো একটা চুজ করবা। বাট তোমাকে কিন্তু চয়েস কিন্তু মাল্টিপল দেওয়া হয়, চয়েস কিন্তু কখনোই একটা হয় না। চয়েস মানেই তোমার একটার বেশি জিনিস, তোমার একটার বেশি জিনিস আছে বলেই তুমি ওখান থেকে চুজ করতেছো যে এইটা নাকি এইটা, কোনটার তুমি অনেক কিছু থাকলেই চুজ করতে পারবা, তাছাড়া কিন্তু তোমার কাছে অপশন নেই, তোমার কাছে চয়েস নেই, তোমার যা দেয়া আছে ওইটা নিয়েই ডিল করতে হবে। সো চয়েস, চয়েস ওয়ার্ডটা বুঝতে হবে যে চয়েস মানেই হচ্ছে মাল্টিপল জিনিস। আর চয়েসের আগের ওয়ার্ডটা দেখো, দিস ইজ দ্য ওনলি চয়েস আই হ্যাড। সো ওনলি মানে কি? একমাত্র, ওনলি, ওয়ান, একমাত্র। তোমার চয়েস আর ওয়ান দুইটা কি পাশাপাশি যায়? ওনলি আর চয়েস কি পাশাপাশি যায়? যায় না কিন্তু। ওনলি যদি আমরা নেগেটিভ ধরি, চয়েস কিন্তু পজিটিভ। ওনলি আর চয়েস দুইটা কিন্তু অপোজিট ওয়ার্ডস, অপোজিট অফ ইচ আদার। সো দিস ইজ দ্য ওনলি চয়েস আই হ্যাড, দুইটা অপোজিট ওয়ার্ড পাশাপাশি বসতেছে, অ্যাজ আ রেজাল্ট এটা কি? অক্সিমোরন। দুইটা পজিটিভ নেগেটিভ ওয়ার্ড যদি পাশাপাশি বসে, দুইটা অপোজিট ওয়ার্ড যদি পাশাপাশি বসে, ওটা অক্সিমোরন। হ্যাঁ এটা কি এটা চিন্তা করতে করতে মাথা নষ্ট হয়ে গেছে। আচ্ছা একজন একজন করে বলো। স্যার যারা কিছু বলতেছিল? জি স্যার। স্যার এটা কি ইমোটিভ ল্যাঙ্গুয়েজ হতে পারে? না, লাইক ইমোটিভ যদি ল্যাঙ্গুয়েজ হতে পারে না, ইমোশনাল, এখানে কোনো ইমোশন আসলে বলা হয়নি, এখানে ইমোশন হ্যাঁ এটা কি ফার্স্ট পারসন বলা যাবে? হ্যাঁ ফার্স্ট পার্সন বলতে পারো, বাট এখানে কিন্তু আমরা ফার্স্ট পার্সন আর থার্ড পার্সন এই দুইটা আমরা আইডেন্টিফাই করতেছি না, কারণ সব সেন্টেন্সই তোমার আইদার ফার্স্ট পার্সন অথবা থার্ড পার্সন হবেই। সো ওই জন্য আমরা এখানে আর কি ওটা আইডেন্টিফাই করতেছি না, বাট হ্যাঁ তাছাড়া এটা যদি ফার্স্ট পার্সন আইডেন্টিফাই করো ভুল না, ঠিক আছে। আচ্ছা আমাদের টাইম নেই, লাস্টেরটা একটু জলদি দেখি। লাস্টেরটা আসলে ইজিয়েস্ট, দেখলেই বোঝা যায়। এখানে তিনটা ডট আছে, তিনটা ডট থাকলে ওটা এলিপসিস। ভাইয়া কালকে ক্লাস হবে? হ্যাঁ কালকে ক্লাস হবে, কিন্তু কালকে একটা অনলাইন ক্লাস হবে। এরপর ওয়েনসডে পর্যন্ত আমরা দেখবো, ওয়েনসডেতে মধ্যে যদি অবস্থা ঠিক না হয়, স্টিল কারফিউ থাকে, ওয়েনসডে একটা এক্সাম হবে, তোমার ওটা অফলাইনেই হবে, আনলেস তোমার সারাদিন কারফিউ, ইন দ্যাট কেস আমি অনলাইন নিব। তাছাড়া ব্রেক তো দিচ্ছি, সো ব্রেক থাকলে অবশ্যই একটা অফলাইন এক্সাম হবে। স্যার 14 আচ্ছা নাম্বারটা ভাইয়া কি কালকে হবে? ছুটি দাও না। 14 নাম্বারটা অক্সিমোরন হবে। ছুটি দিতে পারবো না ভাই, ছুটি অনেক দিয়ে দিছি তোমাদের। ভাইয়া 14 days ছুটি হয়ে গেছে। ওয়েনসডেতে কিসের এক্সাম? ওয়েনসডেতে যে এই এক্সারসাইজগুলোর উপরই এক্সাম হবে, এরকমই একটা এক্সারসাইজ থাকবে, মানে এইগুলোর মানে মতোই থাকবে, ডিফারেন্ট একটা এক্সারসাইজ থাকবে, ওটার উপর এক্সাম। ওকে। সো বাসায় এর মধ্যে অনলাইন ক্লাস সবাই করতে ভালো লাগে না। সেম, আমারও ভালো লাগে না, বাট কিছু করার নেই, স্টুডেন্ট বেশি তো, এত স্টুডেন্ট আসলে আর কি ঝামেলা। যদি 5-6 জন হইতা তাহলে আমি নিতে পারতাম, বাট 14 জন কালকে তো অনলাইনে না? কালকে অনলাইনে, বাট ওয়েনসডেতে যে এক্সামটা ওটা অফলাইন হবে, আনলেস তোমার কোনো ব্রেক নাই তখন ওটা অনলাইনে নিব। বাট ব্রেক যেহেতু দিচ্ছে কালকে ক্লাসটা রেগুলার ক্লাস টাইমিংই, কালকেটা রেগুলার ক্লাস টাইমিংই হবে। এইভাবে কোন দিন হতে পারে লুকিং ফর লাস্ট পেপার এক্সাম? ওইটা কারফিউ খুলে দিলে সব রেগুলার ক্লাস যখন হবে তখন।
লুকিং ফর আলাস্কা পুরোটা পড়া শেষ, তাহলে খুবই খারাপ ছিল। if the writer made you cry, if the মানে writer made you feel bad, he was successful in what he was trying না, to do. he made me feel annoyed, angry and I don't know. ওই তো অনেক one of খারাপ। the many feelings he tried to convey. না, এটা you are supposed to feel like I don't know, sympathetic. আরো বেশি like I I mean don't এক একজনের এক এক রকম পয়েন্ট অফ ভিউ থাকবেই, সমস্যা নেই। আচ্ছা আমাদের ক্লাসটা এখনই অফ হয়ে যাবে, 1 আওয়ার লিমিট রিচ করে ফেলছে। সো সবাই বুঝছো? কারো কোনো কনফিউশন আছে? ইয়েস ভাইয়া। আচ্ছা Yes. Yeah. আচ্ছা তোমাদের যদি কোনো না ভাই ক্লাসমেট যদি কনফিউশন নেই। রেকর্ডিং যদি মানে কি বলি অনলাইন ক্লাসে যদি কেউ না করতে পেরে থাকে তাদেরকে বলে দিও, আমি লিংক দিয়ে দিচ্ছি মেসেঞ্জারে, তাদেরকে লিংকটা ফরওয়ার্ড করে দিও। সো ওখানে আমি আপলোড করে দিচ্ছি। অ্যান্ড কেউ যদি না বুঝে থাকো, যদি আরেকবার দেখতে চাও লেকচারটা আরেকবার দেখতে পারো ওই রেকর্ডিং থেকেই। আর এই তো আজকের ক্লাস তাহলে এখানেই। কালকের ক্লাস 3টা থেকে 4টা তোমাদের রেগুলার ক্লাস টাইমিংই হবে অনলাইনে। ভাইয়া হ্যাঁ আমি না আল্লাহ হাফেজ ভাইয়া। আমি না আল্লাহ আমার হাফেজ। মেসেঞ্জারটা অ্যাক্সেস করতে পারতেছি না, তো তুমি যে লিংক গুলি দাও না ওইগুলি লাইক পাই না। আচ্ছা তোমার ভিপিএন আছে? ভিপিএন থাকলে তুমি অ্যাক্সেস করতে পারবা। VPN হ্যাঁ ভিপিএন একটা সফটওয়্যার থাকে এরকম সব ডিভাইসই, তোমার মোবাইল ডিভাইসে হলে ভালো। 1.1.1.1 4টা 1 আর কি, একটা অ্যাপ আছে ওটা ডাউনলোড করে ওই ভিপিএনটা কি টার্ন অন করে দিবা। টার্ন অন করে দিলেই দেখবে নেট একটু স্লো হয়ে যাবে, বাট তুমি ইউজ করতে পারবা। তুমি যে হ্যাঁ চ্যাট বক্সে দেখো যে সামিন লিখে দিছে, ওখান থেকে ওটা ওই নামটা ওই অ্যাপটা কি ডাউনলোড করো, তাহলে মেসেঞ্জার ফেসবুক আবার অ্যাক্সেস করতে পারবা। আচ্ছা সবাই তাহলে আজকের ক্লাস এখানেই। আল্লাহ হাফেজ, কালকে দেখা হবে ইনশাল্লাহ অনলাইনে। স্টে সেফ।